রাজ্যের সবার চোখ থাকে ওই সিংহাসনের দিকে। আমি আপনাদের মেয়ে পারুলকে আমার ছোট রানী করতে চাই। তাকে কি রাজ্যের ছোট রানী হিসেবে মানায় মহারাজ? আমি যা দেখছি তাতে পারুল তোমার পথ কঠিন হবে। আমার হাতে থাকা শক্তি দিয়ে আমি তাকে শেষ করে দেব। শীঘ্রই ছোট রানী তোর নতুন ঘর আলোয় আলোকিত করে দেবে। জল্লাদকে খবর দিতে হবে, আর অপেক্ষা নয়। ক্ষমা করবেন রানীমা, সকালে আসতে পারিনি, কিছু রাজকার্য ছিল তো, তাই সেসব মিটিয়ে এখন আসলাম। কোনো জরুরি কাজ ছিল? এই ছোট রানীকে আমার আর সহ্য হচ্ছে না, সাথে তার তোতাটাও। আমি চাই ছোট রানীকে তার গর্ভের সন্তান সহ কতল করা হোক। এ কি বলছেন বড় রানী? ছোট রানী আসার পর রাজ্যে খুশি ফিরেছে, মহারাজের বংশধর আসতে চলেছে, কোথায় খুশি হবে তা না করে এমন কেন বলছেন? মুখে মুখে তর্ক করো না। তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো। বেশি কথা আমি পছন্দ করি না জল্লাদ। ক্ষমা করবেন বড় রানী, আমি এমনটা করতে পারবো না। ছোট রানী খুব ভালো, তাছাড়া এ খবর মহারাজের কানে গেলে সবার আগে তিনি আমার গর্দান নেবেন। না, এ কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, তবে চলে যাও। আর একটা কথা, এসব কথা যেন আমাদের তিনজন ছাড়া কেউ জানতে না পারে, নইলে আমি তোমার গর্দান নেওয়ার ব্যবস্থা করব, মনে রেখো। দিন দিন পারুলের প্রভাব বেড়েই চলেছে। মহারাজ তাকে ছোট রানী বলে ডাকেন, মন্ত্রী তাকে শ্রদ্ধা করে, এমনকি সাধু পর্যন্ত ভবিষ্যৎ বলে দিয়েছে তার হাতেই রাজ্যের ভাগ্য নির্ভর করছে। ওহ, আমি আর সহ্য করতে পারছি না। রানীমা, আপনাকে চিন্তা করতে হবে না, সুযোগ এলেই আমরা তাকে আঘাত করব। মহারাজের সামনে তাকে সম্মান করি, কিন্তু অন্তরে ওকে দুর্বল করাই আমাদের কাজ হবে। আমি চাই না সে সুখে থাকুক। তার গর্ভের সন্তান রাজ্যের উত্তরাধিকারী হলে আমার কোনো স্থান থাকবে না। তাই এই সন্তান জন্মানোর আগেই কিছু একটা করতেই হবে। আমি এক তান্ত্রিকের নাম জানি, সে এমন ওষুধ দিতে পারবে যাতে কারো গর্ভ টিকবে না। যদি আপনি অনুমতি দেন, আমি গোপনে তার সঙ্গে দেখা করব। ঠিক তাই চাই আমি। কপিলা, তুই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব কর। পারুলকে হাসতে দেখলেই আমার বুকটা জ্বলে ওঠে। নিশ্চিন্ত থাকুন রানীমা, এবার ছোট রানীর ভাগ্যে সুখ নয়, দুঃখই অপেক্ষা করছে। তোতা, আমি জানি প্রাসাদে সবাই খুশি নয়, কিন্তু আমি শুধু চাই আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক। আমি চাই না কারো ক্ষতি হোক, আমি শুধু সবার মঙ্গল কামনা করি। প্রাসাদের দেয়ালের ভেতর অনেক ফাঁদ লুকিয়ে আছে, তুমি সতর্ক না থাকলে বিপদ আসবেই। আমি ঠিকই আভাস পাচ্ছি পারুল। হ্যাঁ তোতা, আমি জানি সবাই আমার মতো মনে করে না, তবুও আমি বিশ্বাস করি বিধাতার কৃপায় একদিন সব ঠিক হয়ে যাবে। ছোট রানী, তোমার বিনয় আর শান্ত মন দেখে আমি মুগ্ধ। আমি জানি তুমি রাজ্যের জন্য কল্যাণ বয়ে আনবে। তুমি শুধু তোমার মনোবল শক্ত রাখো, আমি সব সময় তোমার পাশে আছি। মহারাজ, আপনার ভালোবাসা আর আশীর্বাদই আমার শক্তি। আমি চাই আপনার মুখে সব সময় হাসি ফুটুক, আর আমাদের সন্তান এই রাজ্যে আলো হয়ে জন্ম নিক। আশা করি সবকিছু ভালোই হবে, তবে সাবধানে থেকো। এই প্রাসাদে কাউকে ভালো ভাবলেও সেই শত্রু হয়ে উঠতে পারে। আমি জানি, আমি জানি। তোর কথা আমি সব সময় মনে রাখবো তোতা। তুই যে আমার প্রকৃত বন্ধু, আমার ছায়া সঙ্গী।
প্রতাপগড়ের বড় রানীর খাস দাসীর আমার কাছে কি প্রয়োজন হঠাৎ? কার অনিষ্ট করতে এসেছি সেখানে? আপনি তো সব জানেন বাবা, আপনি আমাদের সাহায্য করুন। হ্যাঁ, আমি জানি, কিন্তু তোর সমস্যা যে তোকেই বলতে হবে আমাকে। কি চাইছিস সেটা বল আগে। বাবা, আমি এক গোপন কাজের জন্য এসেছি। প্রাসাদে নতুন রানী এসেছে, সে এখন গর্ভবতী, কিন্তু বড় রানী চায় না ছোট রানীর ওই সন্তান জন্ম নিক। বুঝতে পারছি, রাজপ্রাসাদের ভেতর অশান্তি বইতে শুরু করেছে। তুই যদি চাস, আমি এমন এক জাদুময় ঔষধ দিতে পারি যাতে সন্তান গর্ভেই শেষ হয়ে যাবে। তাই চাই আমি। রানীমা মানে বড় রানী আমাকে পাঠিয়েছে। সে কোনোদিন ওই সন্তানকে প্রাসাদের আলো দেখতে দিতে রাজি নয়। কিন্তু মনে রাখিস, যদি তুই এই ঔষধি দিয়ে ছোট রানীর সন্তানকে মারতে ব্যর্থ হোস আর সেই সন্তান পৃথিবীর আলো দেখে, তবে তোর শরীরে অজানা রোগ বাসা বাঁধবে, যা তোকে মৃত্যু অবধি বয়ে বেড়াতে হবে। তুই কি প্রস্তুত? আমি প্রস্তুত। শুধু চাই ছোট রানীর কোল খালি হয়ে যাক, আর বড় রানীর জন্য এটা আমি অবশ্যই করব। ঠিক আছে, এই কালো সোডার বোতল নে। সুযোগ বুঝে ছোট রানীর খাবারের মধ্যে মিশিয়ে দিস, তারপর সব নিজে থেকেই ঘটবে। ছোট রানী, তোমার হাসি খুব বেশি দিন টিকবে না, একটু অপেক্ষা করো। মহারাজ, আজকাল মনে হচ্ছে প্রাসাদের পরিবেশ ভারী হয়ে উঠেছে, যেন কোথাও অশুভ কিছু লুকিয়ে আছে। আমার মনে বারবার দুশ্চিন্তা হয়। ছোট রানী, ভয় পেও না, আমি আছি। পুরো প্রাসাদ তোমার নিরাপত্তার জন্য সতর্ক থাকবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মহারাজ ঠিকই বলেছেন, তবে আমি স্বীকার করি, রাজপ্রাসাদে ঈর্ষা ও ষড়যন্ত্র সব সময় ঘুরপাক খায়। আমাদের সব দিক নজর রাখতে হবে। আমি জানি না কেন আজকাল আমার স্বপ্নে ভয়ানক দৃশ্য দেখি, কখনো আগুন, কখনো অন্ধকার গুহা। মনে হয় কেউ আমাকে আঘাত করতে চায়। সব সময় সতর্ক থেকো, কার হাসির আড়ালে যে বিষ লুকানো আছে তা বোঝা কঠিন। আমি চেষ্টা করব শান্ত থাকতে। আমি চাই না আমার সন্তানের ওপর কোনো অশুভ প্রভাব পড়ুক। আমি আমার সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করব। নিশ্চয়ই বিধাতা আমার সহায় হবেন। মনে সাহস রেখো ছোট রানী, আর আমি তো আছি তোমার পাশে। এই সন্তান যে আমার একমাত্র আশার আলো, আমি তোমাদের কিছুই হতে দেব না। ছোট রানীমা, আজ আমি নিজ হাতে দুধ গরম করেছি। শুনেছি গর্ভবতী নারীর জন্য এটা খুবই ভালো, একবার খেয়ে দেখুন। ধন্যবাদ কপিলা, তুমি এত যত্ন নিচ্ছ, আমি সত্যিই কৃতজ্ঞ। তবে জানো, আজ আমার শরীরটা একটু অদ্ভুত লাগছে, খেতে ইচ্ছে করছে না। এত আয়োজন করে আনলাম আর এখন না খাওয়ার কথা বলছেন? অন্তত একটু সামান্য খেয়ে নিন, তাতে শরীরের উপকার হবে। আমি কিন্তু খাবারের গন্ধে অদ্ভুত কিছু টের পাচ্ছি। তোমার উচিত হবে না এটা খাওয়া। চুপ করবি তোতা, যখন তখন কি সব বলে উঠিস। আচ্ছা কপিলা, তুমি যেহেতু এত কষ্ট করে এনেছো, আমি একটু পরে খাবো। এখন আমার একটু বিশ্রাম দরকার, তুমি ওটা রেখে যাও। ঠিক আছে রানীমা, আমি রেখে যাচ্ছি, তবে মনে করে খেয়ে নেবেন, শরীরে শক্তি হবে। আমি ভালোবেসে এনেছিলাম আপনার জন্য। কপিলা দুধের গ্লাস টেবিলে রেখে
ছোট রানীর ঘরে চলে যায়। ভালোবাসা নয়, ফাঁদ, ফাঁদ। আমি দেখছি ওর চোখে কু ইঙ্গিত পারুল। তা মন্ত্রী, রাজ্যের খবর তো মোটামুটি ভালোই। অন্য রাজ্যরাও সুখে আছে। হ্যাঁ মহারাজ, গুপ্তচর তো তাই খবর দিল। আশা করা যায় কোনো রাজ্য আমাদের ওপর ক্ষিপ্ত নয়। তার একমাত্র কারণ আপনার সৎ মানসিকতা আর মহানুভবতা। আরে ছোট রানী, তুমি সন্ধ্যায় দাঁড়িয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? সব ঠিক আছে তো? মহারাজ, এমনিতে সব ঠিকই আছে। তবে আজকে কপিলা আমার জন্য বিশেষ দুধ এনে দিল, কিন্তু কেন জানি না আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। কপিলা আমার যত্ন নেবে এভাবে, তাই ভাবছিলাম। কি বলছো ছোট রানী? কপিলা তো বড় রানীর দাসী, সে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবে না। তবে তোমার মনে সন্দেহ জেগেছে মানে হয়তো কোনো কারণ আছে। আমি দুধের গন্ধে বিষাক্ত কিছু রাজ পেয়েছি মহারাজ। আমি পারুলের তোতা, আগে থেকেই আজ করতে পারি। মহারাজ, আমি মনে করি আমাদের গোপনে নজর রাখা উচিত। প্রাসাদের ভেতর যদি কেউ ষড়যন্ত্র করে তা এখনই থামাতে হবে। আমি চাই না কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠুক প্রমাণ ছাড়া। তবে আমার সন্তানকে বাঁচাতে হলে আমাকে সাবধানে থাকতেই হবে। তুমি একদম ঠিক বলেছ। আমি নিজেই নজর রাখবো। আর যদি কেউ তোমার ক্ষতি করতে চায় তাকে কোনোভাবে ছাড়বো না। আমরা সবাই আপনার পাশে আছি মহারাজ। প্রাসাদের ভেতর অশুভ শক্তি ঢুকতে দিলে বিপদ আরো বাড়বে। কপিলা, কি হলো? জলদি খুশির সংবাদটা দে আমায়। তুই তো বলেছিলি পারুল মানে ছোট রানীকে আজই তুই বিষাক্ত দুধ খাওয়াবি। সে কি খেয়েছে? রানীমা, আমি চেষ্টা করেছি, কিন্তু তোতা বারবার ডাকাডাকি করে ওই ছোট রানীকে সাবধান করে দিল। শেষ খবর শোনা গেল ছোট রানী দুধটুকু খায়নি। ওই তোতা ছোট রানীর ছায়া সঙ্গী হয়ে সব নষ্ট করছে। যদি ওই পাখিটা না থাকতো আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত। ঠিক বলেছেন রানীমা, আমি দেখছি আগে ওই তোতার উপরে কিছু ব্যবস্থা নিতে হবে। একবার তোতা চুপ হলে ছোট রানীকে সহজেই ফাঁদে ফেলা যাবে। হ্যাঁ, এবার লক্ষ্য হবে ওই তোতা। ওর ওই তোতাটির ব্যবস্থা করতে পারলেই আর কেউ পারুলের সন্তানকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কাল রাতে আমি খাঁচা নিয়ে আসবো। সুযোগ পেলে তোতাকে বন্দি করে ফেলবো। ভালোই হবে। মনে রাখিস কপিলা, ছোট রানীর আনন্দ বেশি দিন টিকতে দেওয়া যাবে না। এই সন্তান কখনোই জন্ম নেবে না। তুই সব সময় পারুলের উপরে নজর রাখবি, বুঝলি? অন্ধকার ঘরের এক কোণে টিম টিম বাতি জ্বলছে। রাজা ও ছোট রানী ঘুমাচ্ছে। পাশে খাঁচায় তার তোতাও ঘুমাচ্ছে। এমন সময় ঘরে তার ছায়া দেখা গেল। ছায়াটা কিছুক্ষণ স্থির থাকলো। ছোট রানী ঘুমের মধ্যে কিছু আঁচ করতে পেরে চিৎকার করে উঠে পড়ল। কে কে ওখানে এত রাতে? কি হয়েছে ছোট রানী? তোমায় এমন বিচলিত দেখাচ্ছে কেন? মহারাজ, আমি দরজার ওখানে কার যেন একটা ছায়া দেখলাম। আরে কোথায়? শান্ত হও, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো। অনেক রাত হয়েছে, ঘুমাও। দেখছো না তোমার তোতাটা কেমন করে এক পা লুকিয়ে ঘুমোচ্ছে? আপনি অনেক ভালো মহারাজ। আপনি পাশে আছেন বলেই এই প্রাসাদে আমার এখনো সাহস আছে। কি
হয়েছে ছোট রানী? দাসী বলল আজ সকালে তুমি খাবার খেতে যাওনি, শরীর খারাপ করছে নাকি? না মহারাজ, তবে আজকাল মনে হচ্ছে কেউ যেন আমাকে গোপনে অনুসরণ করছে। রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় অন্ধকারে কেউ আমাকে দেখছে। রাতের ঘটনা এখনো ভুলতে পারলে না? আমি দেখছি তোমার উদ্বেগ দিন দিন বাড়ছে। ছোট রানী, ভয় পেও না, আমি প্রাসাদের পাহারা দ্বিগুণ করে দেব, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি রাজরক্ষীদের দায়িত্বে রাখছি, বিশেষ করে রানীমার কক্ষে পাহারা থাকবে। তবে আমার সন্দেহ হচ্ছে প্রাসাদের ভেতরেই কেউ এই ষড়যন্ত্র করছে। কেউ চায় না আপনার বংশে কোনো প্রদীপ জ্বলুক। পারুল, তুমি হয়তো খেয়াল করনি, তবে আমি রাতে কারো ছায়া দেখেছি তোমার ঘরে। আমি ঘুমালেও যে সব দেখি। আমি কার কি ক্ষতি করেছি যে সে এভাবে আমার পেছনে পড়ে আছে? আমি তো শুধু শান্তি চাই, কিন্তু এখন থেকে আমার সন্তানকে রক্ষা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। তুমি একা নও ছোট রানী, আমি আছি, মন্ত্রী আছেন, আমরা মিলে তোমার আর তোমার সন্তানের সুরক্ষা দেব। মহারাজ, হয়তো সময় এসেছে গোপনে তদন্ত শুরু করার, না হলে দেরি হয়ে যেতে পারে। তাই করতে হবে মন্ত্রী। আমি মহারাজ বিক্রমাদিত্য, আমার বংশের প্রদীপ রক্ষার্থে যা পদক্ষেপ নেওয়া দরকার তাই নেব আমি। শুধু আপনি নয় মহারাজ, আমিও আপনার সাথে আছি। আর একটা কথা, বিক্রমপুরের রাজা আপনাকে তলব করেছেন, আমাদের আজই যেতে বলেছেন। তুমি যাত্রার ব্যবস্থা করো মন্ত্রী। আর রানী, সকলেই আছে, তুমি সাবধানে থেকো, আমি কালই চলে আসব। আজ রাতেই তোতার একটা বন্দোবস্ত করব। তোতা যদি না থাকে, ছোট রানীকে কেউ সাবধান করতে পারবে না। কপিলা, তুমি চুপে চুপে কি করছো? আমার চোখের আড়ালে কোনো কাজ হবে ভেবেছ নাকি? ছোট্ট তোতা, এসো তো, আমি তোমাকে এক সুন্দর জায়গায় নিয়ে যাব। সেখানে মধু ফল ভরা গাছ আছে। আমাকে ফাঁকি দিতে চাও? আমি ছোট রানীর বন্ধু, আমি কখনো তোমার ফাঁদে পড়ব না। কপিলা, তুমি এখানে এই রাতে খাঁচা নিয়ে কি করছো? তোতাকে বন্দি করতে চাইছো নাকি? মানে রানীমা, আমি তো ভাবছিলাম তোতাকে নতুন খাঁচা দেব। পুরনো খাঁচাটা ভালো লাগছিল না, তাই এত রাতে আসা। আপনার অনুমতি না নিয়েই এসে পড়েছি গো। মিথ্যে বলো না কপিলা, তোমার চোখে আমি অন্য কিছু দেখেছি। যদি আমার তোতার ক্ষতি করার চেষ্টা করো, তবে মহারাজকে সব বলে দেব। আমি বলেছিলাম এরা আমাদের শত্রু। তুমি এখন বুঝতে পারছো পারুল, তাই তো? তুমি এখন যাও। আমার কাছে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে তোতা। কি বলছিস? তোতাকেও বন্দি করতে পারলি না? পারুল তো এখন আরো সতর্ক হয়ে গেছে। না জানি আমাদের সমস্ত পরিকল্পনা সে জেনে গেছে কিনা। ক্ষমা করবেন রানীমা, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তোতা খুব চতুর। ছোট রানীও আমায় ধরে ফেললো। এখন আর সরাসরি কিছু করা কঠিন হয়ে যাবে। যদি মহারাজ থাকতো তবে ঘোর বিপদ হয়ে যেত। না কপিলা, না, আমি হাল ছাড়ব না। যতদিন সে বেঁচে আছে আমার বুকের জ্বালা বাড়তেই থাকবে। যেভাবেই হোক এই তোতাকে বন্দি করতেই হবে। কপিলা, তুই অন্য ফন্দি আঁট। আমি জানি কি করতে হবে। তোতাটা আমাকে চিনে, এমন কাউকে দিয়ে তাকে বন্দি করতে হবে যাকে সে চিনে না এবং সহজে বিশ্বাস করতে পারবে। আর খেলা হবে বিশ্বাস আর অবিশ্বাসের। তবে তাই কর।
এরপর আমাদের লক্ষ্য হবে ছোট রানীর সন্তান। যদি সে পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই শেষ হয়ে যায় তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর রানীকে ধাক্কা দিয়ে অপবাদ দিয়ে প্রাসাদের বাইরে আমি বের করে দেব। বুঝেছি রানীমা, এইবারে এমন এক ফাঁদ বানাবো যাতে ছোট রানীর হাসি চিরদিনের জন্য থেমে যায়। আর তোতা এইবার প্রাণেই মেরে ফেলবো তোকে। পারুল, তোর ভাগ্যে সুখ লেখা নেই। এখন থেকে তোর প্রতিটা মুহূর্ত হবে আতঙ্কে ভরা। পরের দিন প্রাসাদের এক প্রহরীর ছেলে রনিকে ডেকে আনে কপিলা তার কুকর্ম সাধন করার জন্য। শোন রনি, ওই তোতা আমার, কিন্তু একদম কথা শোনে না। শুনেছি তুই ভালো পাখি ধরতে পারিস, আমার তোতাকে একটু ধরে দে না, তাহলে তোকে নতুন গলতি কিনে দেব। ও পোষ মানতে চায় না বুঝি? জোর করে কেন পোষ মানাবেন দাসিমা? মুক্ত করে দিন না। না রে রনি, আমার শখের পাখি অনেক দাম দিয়ে কিনেছি, তুই একটু ফাঁদ পেতে ধরে দে না। ঠিক আছে, আমি খাঁচা লুকিয়ে আনলে পাখিটা বুঝতে পারবে না। আমার পাখি ধরার অভ্যেস আছে, আপনি চিন্তা করবেন না, আপনার পাখি একটুও ব্যথা পাবে না। পারুল স্নান করতে গেছে, আমি নিচে নেমে কিছু বীজ খাই। আর ওই ছোট ছেলেটি খুব মিষ্টি, ওর হাতে ফলও আছে। ও মা, হাত বাড়িয়ে ডাকছে, মনে হয় ফল খেতেই ডাকছে। যাই। এসো, এখানে এসো, একটু দেখো, এইটা মিষ্টি ফুল, আমি তোমার সাথে খেলতে চাই, এখানে এসে নিয়ে যাও বন্ধু। তোতা বারান্দা থেকে উড়ে নিচে নেমে ছেলেটির হাতে বসতেই ছেলেটি তোতাকে ধরে ফেলে, তারপর লুকিয়ে রাখা খাঁচায় বন্দি করে ফেলে। এখন খাঁচাটি আমায় দাও, আমি এর ব্যবস্থা করছি। অনেক জ্বালিয়েছি এই তোতা। এই রনি, তোকে পরে গলতি কিনে দেব, যাই আমি এখন। ঠিক আছে দাসিমা, আমি তবে বাড়ি যাই, কাল মায়ের সাথে আবার আসবো। ছোট ছেলেটি আমার সাথে এমন করতে পারলো? ছোট রানী ফিরে এসে আমায় খুঁজবে যে। আমাকে ছেড়ে দাও, আমি ওর ছায়া, আমি পারুলের কাছেই ফিরতে চাই। চুপ কর, অনেক জ্বালিয়েছিস, এবার তোকে এমন জায়গায় রাখবো কেউ তোকে খুঁজে পাবে না। তোর ব্যবস্থা তো হলো, এবার ছোট রানীর পালা।